হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন পর, ইনফ্যাক্ট অনেক অনেক বছর পর আমি, সুব্রত, জয় আমরা সবাই একসঙ্গে একটা সিনেমা দেখতে যাচ্ছি। লাস্ট সিনেমাটা দেখতে গেছিলাম, আই রিমেম্বার ইট ওয়াজ গেরুয়া। আর ওই মুভিটা দেখতে গিয়ে আমি ডিসাইড করেছিলাম যে আমি আর এদের সঙ্গে মুভি দেখতে আসবো না। আমি আমার বন্ধুদের বলছি যে লাস্ট আমরা মুভি দেখতে গিয়েছিলাম গেরুয়া একসঙ্গে। ও মাই গড, কি এক্সপিরিয়েন্স! মুভিটা তো ছাড়ো, আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ ইফ ওইরকম বাজে সিনেমা আমি বানিয়েছি। আই অ্যাম দ্য প্রডিউসার, আই অ্যাম দ্য ডিরেক্টর। একজন শুধু হাই তুলছে আর একজন বড় বড় চোখ করে আমাদেরকে তাকাচ্ছে যে কি বাজে সিনেমা দেখাতে নিয়ে এসেছিস। মানে ইট ওয়াজ সো ইরিটেটিং, অ্যাজ ইফ সিনেমাটা যে এত বাজে তার জন্য রেসপন্সিবল আমি, জাস্ট বিকজ আমি বলেছিলাম চলো দেখে আসি। আমার ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো, তুমি শুয়ে থাকো মা, আমরা ঘুরে আসছি একটু। মিঠু মাসি এসে গেছে তোমাকে দেখবে। ওলি বাবা, ঘুমটা পুলো হয়নি। আমাদের কোথাও একসঙ্গে বেরোনোই বন্ধ হয়ে গেছে আজকাল। বেরোচ্ছি, মিঠুকে আগে থেকে বলে রাখি মিঠু মাঝে মাঝে বেরোবো, তুমি একটু থেকো। আর আজকেই মিঠুর শরীর খারাপ হয়েছে, মিঠু সকাল থেকে উঠতে পারেনি। যাই হোক, এখন মিঠু এসছে, কাজকর্ম কিছু করতে হবে না। আমি তুমি শুয়ে থাকো, ও শুয়ে থাকবে উপরে, তুমিও শুয়ে থাকো। থাকো মিঠু মাসির কাছে থাকো। আমি তো বাবা, এই যে সুব্রত ইজ রেডি। আজকে আবার মনে হচ্ছে উই আর টুইনিং। পুরোপুরি না, হিজ শার্ট ইজ নেভি ব্লু আর আমারটা বোধ হয় চারকোল ব্ল্যাক। দূর থেকে দেখলে একই রকম লাগছে। সুব্রতকে বললাম ক্যামেরাটা একবার আমার দিকে ঘোরাও। কোথাও ট্রাভেল করছি বা মুভি দেখতে যাচ্ছি, এই দুটোর সময় আই হ্যাভ টু ড্রেস মোস্ট কমফোর্টেবলি, স্পেশালি ইন আ মুভি হল। পাজামাসে যেতে পারলে সব থেকে খুশি। আর এমনিতেও আই সিম্পলি লাভ রিল্যাক্সড ফিট। আমরা ওডিসি দেখতে যাচ্ছি, আর রিভিউ তো ভীষণ ভালো। চলো গিয়ে দেখে আসি, তোমাদের বলবো। অনেক দিন পর হলে ঢুকে কি ভালো লাগছে। হলে আসা এতটাই কমে গেছে, হয়তো প্ল্যান করলাম কোনো মুভি দেখার, তারপর হয়তো একজন বলল ও দুদিন পর ওটা নেটফ্লিক্সেই দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কোভিডের পর কিন্তু আমাদের লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ হয়েছে। আমার মতন যারা আগে অনলাইন শপিং করতো না, তারা অনলাইন শপিং করা শুরু করেছে। থিয়েটারে গিয়ে সিনেমা দেখাটা ছিল একটা ভালো লাগার জায়গা, সেখান থেকে অ্যামাজন প্রাইম, হইচই এইসবে শিফট করে গেলাম। আর একবার সেই যে হ্যাবিটটা চলে গেল, পুরোপুরিভাবে ফিরিয়ে কিন্তু আনতে পারলাম না। তবে শপিংই বলো আর সিনেমা দেখাই বলো, অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো কম্প্যারিজনই নেই। হলে বসে পপকর্ন খেতে খেতে সিনেমাটা দেখতে যতটা ভালো লাগে, সেই এক্সপিরিয়েন্সটা বাড়িতে কখনো হতে পারে? তবে অনেক দিন পর হলে এসে দেখলাম কফি বলো, পপকর্ন বলো, মাই গড ইট ইজ সো এক্সপেন্সিভ। আমাদের ছোটোবেলায় সেই চিপস আর পপকর্নগুলোই ভালো ছিল। ইন্টারভেল হওয়া মাত্রই সব হলের মধ্যে ঢুকে পড়তো, চিপস, প্যাটিস, পপকর্ন সব। ছোটোবেলায় তো আমরা হলে যেতামই শুধু খাওয়ার জন্য, ওয়েট করতাম কখন ইন্টারভেল হবে। সেই চিপসগুলো কোথায় চলে গেল বলো তো? উফ, কি দারুণ খেতে ছিল। তো মানি স্কোয়ারে গেছিলাম আজকে মুভিটা দেখতে। একবার ফেরার সময় ভাবলাম যদি দেখা যাক ওয়েবসাইটের সেলটা লেগেছে কি না। আসলে সুব্রত সঙ্গে ছিল, তাহলে সুব্রতর কিছু কেনাকাটা থাকলে আমার কিছু দরকার ছিল না। আমি তো মাঝে মাঝে চলে যাই, সুব্রতর যাওয়া হয় না। তো আমি ভাবলাম যখন একবার এসেছে একবার চেক করে নিই কিছু যদি পাওয়া যায়। কিন্তু কি বলো তো, এখন আর বেশিক্ষণ বাইরে থাকি না। মানে যে কাজটা হয়ে গেল, যেই হয়ে গেল, তারপরে যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরবো আর কি। মায়ার টানটা আছে না, মায়াকে রেখে যাই, তাই মনে হয় কখন ফিরবো। যদিও মিঠু ছিল, কোনোই অসুবিধা ছিল না, কিন্তু তাও মনে হয় যে ঠিক আছে যাই, এবার বাড়ি যাই। এই বাড়ি ফেরার একটা টান থাকে, বুঝেছো? মায়ের জন্য সেই টানটা হয়েছে, নইলে আমাদের দুজনে কী ছিল, যতক্ষণ বাইরে থাকো থাকো, যা ইচ্ছে করো, যেখানে বেরিয়ে যাও, সেটা কিন্তু এখন আর করতে পারি না। এনিওয়েজ, মুভি ওয়াজ সো গুড, সো গুড। তোমরা যারা ওডিসি দেখেছো ইউ নো, আর তোমরা যারা দেখোনি, প্লিজ ইফ ইউ ক্যান ওয়াচ দিস মুভি। একটা ভালো সিনেমা দেখলে যে স্যাটিসফ্যাকশনটা হয় না, সেটা আজকে হয়েছে। 3 ঘন্টা সিনেমা কখনো যে এমনি এমনি করে চলে গেল টাইমটা বুঝতেই পারলাম না। 3 hours ইজ কোয়াইট আ বেট, কিন্তু মনেই হয়নি। আই উইশ উই কুড সি ইট ইন দ্যাট আইম্যাক ফরম্যাটে করা। তো মানে এই মুভিটা সেই রকম বড় স্ক্রিনে আইম্যাকে দেখতে পারলে তো একটা
অন্যই এক্সপিরিয়েন্স হতো। এনিওয়েজ এইটুকু হয়েছে তাই অনেক, কারণ কালকে থেকে এই শোটাও থাকবে না, বোধহয় একটাই শো আছে, এরপর চলেই যাবে। বাড়ি ফিরে দেখলাম মিঠু চা বানিয়ে রেখেছে। উফ, একটা সিনেমা দেখে এসে হাতে গরম গরম চা পেয়ে গেছি, আর কি চাই, কিছু চাই না। এটা নেক্সট ইভিনিং আর আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। আজকেও মিঠুকে মায়ের দায়িত্ব দিয়ে আমরা দুজন একটু বেরিয়ে যাচ্ছি। আজকেও কিন্তু শপিং করতে যাচ্ছি আর সুব্রতকে নিয়ে যাচ্ছি। কার শপিং বলো? গোপুর শপিং। আর তো দেখতে দেখতে জন্মাষ্টমী এসে যাচ্ছে। ওদিকটা না ভীষণ ভিড় হয়ে যায়। আমি যাই কাকুরগাছি ভিআইপি মার্কেটে, ওখান থেকেই যা যা শপিং করার, গোপালের জামা কাপড় যা যা কেনার সব ওখান থেকেই কিনি। কি দেখাচ্ছে তোমার উবার? কত দূর? 2 মিনিটস। এটা একটা যাত্রী সাথী লাগিয়ে দিয়ে গেছে, এটাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা আমি করব ডাউনলোড। আমার তো উবারে কিছু একটা প্রবলেম হয়েছে, সামথিং, আমি ডাউনলোড করতে পারছি না। একে প্যাচ প্যাচে গরম, তারপরে উবারে উঠে দেখলাম এটা নন এসি। সুব্রত বললো আমার তো বাই ডিফল্ট এসি করাই থাকে। ড্রাইভার বললো আমারটা এসি ছিল, এখন এসিটা খারাপ হয়ে গেছে। তারপর ওনার সঙ্গে গল্প করা শুরু করলাম। কিছু কিছু ইনফরমেশন কিন্তু বেশ ইউজফুল হয়। যেরকম উনি বললেন, অনলাইন পেমেন্ট থেকে ক্যাশে পেমেন্ট করলে উবারের ড্রাইভাররা তাড়াতাড়ি বুকিং নেয়। অনলাইন পেমেন্ট করলে নাকি উবার অনেক দিন পরে ওদের পেমেন্ট করে, সেই জন্য ক্যাশ পেমেন্ট হলে ওরা তাড়াতাড়ি ক্যান্সেল করে না। ইনফরমেশনটা বেশ ইউজফুল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে এদিকে একটা গলির মধ্যে, মনে হচ্ছে এইটার মধ্যে, এইটা কত রকমের ব্লাউজ পাওয়া যাচ্ছে এখানে, সব কিছু পাওয়া যায়, সব পাওয়া যায় এখানে। ক্লিপ কিনতে হবে আমার। পেয়ে গেছি। প্রথমটাই তো খুব সুন্দর লাগছে, লাল সাদা, কি সুন্দর দেখতে। এইটা একটা রাখবো, এই সাইজটাই ঠিক আছে, বুঝলে? আমাকে এই সাইজটাই দিও। কি সুন্দর বলো। লাস্ট টাইম এসেছিল এখানে তো? হ্যাঁ, এখানে এখানে দেখো, আমি একটা নিয়েছি, তুমি এবার চুজ করে একটা সবুজ নেবো। সবুজ ভালো লাগে। কোন সবুজটা ভালো? এই গ্রিনটা ভালো, লাইট গ্রিনটা যেটা তুমি তুললে, গ্রিন অ্যান্ড রেড। লাল সাদা অনেকদিন আগে পরিয়েছিলাম, আবার পরাবো এবার। আমি যখন চিন্তা করি আমাকে কোন রং মানাবে, আমার গোপাল তো শ্যামলা না, তাই জন্যে এই গোলাপি রংটা খুব সুন্দর মানাবে। এটা কি সুন্দর, এইটাও সুন্দর লাগবে, সাদাটাও সুন্দর লাগবে। এখন পাতলা কাপড়ে ছোট সাইজে, এটা বেশ সুন্দর ছিল। ভাইয়ের জন্য কোনটা নেবো? এটা নেবো, দেখো তো, এইটা দেখো তো, ভালো আছে না? এটা রাখি। छोटा वाला ब्लैक बिंदी वही मैं लगाती हूँ। हाँ, सब আমার। ये ब्लैक चाहिए या इससे थोड़ा सा? नहीं नहीं, ये तो लगा ही नहीं पाऊंगी, इससे बड़ा। अभी उनको पता चल गया कि भाई तुम्हारा नहीं, इससे भी थोड़ा बड़ा, ये उंगली में घुस जाएगा, नाखून के अंदर चला जाएगा। ये साइज के बगल से सुंदर देखो। हर घर तिरंगा। पुरोड़ी खाबो, छोटा सा पैकेट में जितना आएगा उतना। দুজনের রাস্তায় পুরোটি খেতে খেতে এখন উবারের জন্য ওয়েট করছি। বুক করনি? ওরা তো উবার বুক করছে। কয়েকটা ফুলুরি ছিল, পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার হাতে দেয়নি, রিস্ক নিচ্ছে না আমি খেয়ে ফেললে। এবার যদি তেল লাগে ওই পকেটে। আমাকে বিশ্বাস করতে পারছে না, আমাকে ধরালে যদি আমি খেয়ে নিই। ব্লগটা কিন্তু আমি কিছুতেই শেষ করতে পারছি না, তাই কন্টিনিউ করছি। একদম পেকে পড়ে গেছে নিজে নিজে, দেখো গন্ধরাজ লেবুটা কোথায় লুকানো ছিল এত বড়। ওই দিকে এগুলো কিন্তু পড়ে বাইরে চলে যাবে না, পড়লে বাইরে পড়ে যাবে। Where is the flag? ওই দেখো, हर घर तिरंगा। ওই পতাকাটা নতুন চেঞ্জ করে দিয়েছে, নতুন, ওই দেখো। আমাদেরটাও চেঞ্জ করে দাও, কিরকম ফেড হয়ে গেছে। লাভলি স্কাই। চল আমার ভিউয়ার্সদের উইশ করো। हैप्पी इंडिपेंडेंस डे। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
এই যে পতাকাটা আছে তোমার, দিস ফ্ল্যাগ, তুমি কোথা থেকে নিয়েছিলে? অনেক দিন ধরে এটা আমাদের চলছে। এরপর একটা প্রপার আই উইল বাই ফ্রম খাদি। হ্যাঁ, কালকে থেকে সুব্রত বলছে আই ওয়ান্ট টু বাই ফ্রম খাদি। খাদি খাদি তবে তোমার- এইটাও তোমার হচ্ছে দ্য ওই রাইট যে সাইজ যেটা হয়, dimension, 3:2 3:2। হ্যাঁ, 3:2 বাই দ্য ওয়ে, এটা তোমার গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম, ওই ইন্ডিয়া পোস্ট থেকে। ইন্ডিয়া পোস্ট ওয়াজ দেওয়ার ওই 2-3 বছর আগে করছিল না, হর ঘর তিরঙ্গা। হ্যাঁ, হর ঘর তিরঙ্গা, তখন তুমি এটা we নিয়ে। have paid the money to India Post. Yes. They had sent it to us. সুব্রত ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট অল দিস, ভেরি ভেরি। কালকে থেকে বলছে খাদিতে, আই ওয়ান্ট টু বাই ফ্রম খাদি। এগুলো কিনেছে, একটা ফ্ল্যাগ ওখানে লাগিয়েছে। হ্যাঁ, আমার ছেলেও ওখানে বলছে কালকে গিয়ে আমি নিয়ে এসেছি। না, আজকে সকালে লাগিয়েছে বাড়িতে, ওর ফ্ল্যাটে, ওর ছবি তুলে পাঠিয়েছিল। আমাকে দেখো, তুমি ওখানে দাঁড়িয়ে একটা ওটা না আমার এখানে ছবি তুলে দিও। হ্যাঁ, তুমি ওখানে দেখো এটা কি সুন্দর, কালকে গিয়ে আমি নিয়ে এসেছি কাকুর কাছে থেকে। এটা নিয়ে এসেছি, আর এটা কি বলো তো, এটা থেকে যাবে। আর দিস ইজ মেটাল, তো ভাঙবে না, এটা থাকবে। আর আজকে তো বিকেলে, বিকেলে না সন্ধেবেলায় বুবুনের বাড়িতে আমার নেমন্তন্ন আছে, যাব। ড্রেস চেঞ্জ করে নেব, কিন্তু এইটা থাকবে। এইটা সকাল থেকে আছে, এটা থাকবে আজকে। এদিকে তাকা হয়। এরকম ঠিক আসছে না। হ্যাঁ, দিস ইজ বেটার। We should really celebrate Independence Day. ইয়েস, অফ কোর্স, অফ কোর্স। ইন্ডিপেন্ডেন্ট এমনই একটা জিনিস, বাইরে গেলে বুঝতে পারা যায় যে আওয়ার কান্ট্রি। প্রত্যেকটা জিনিসে জাস্ট থিঙ্ক অফ মায়া, আমরা ওকে এত ভালোভাবে রাখি, শি ওয়ান্টস দ্যাট ফ্রিডম, যেটা আমরা ওকে দিতে পারছি না, অ্যান্ড উই ফিল সো ব্যাড। ফ্রিডম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কাকগুলো সব ওই মাথার উপরে বসেছে, দেখি একটু কাছে নিয়ে আসি। সব তো বলছে দে হ্যাভ এ মিটিং। কি সুন্দর, ছোটবেলায় যখন ছবি আঁকতাম এরকম করে আঁকতাম না, একটু নীল আকাশ, তার মধ্যে একটু গ্রে কালার দিয়ে মেঘ বানাতাম। ক্যানভাসে কেউ একটা তুলি দিয়ে এঁকে দিয়েছে, কিন্তু আমাদের কোনো জবা ফুল হচ্ছিল না, মানে ফর সাম রিজন শুধু ওই ছোট ছোট সাদা ফুলই হচ্ছিল। কাঠবেড়ালি খেয়ে খেয়ে মোটামুটি আমাদের সব জবা ফুলের গাছগুলো খারাপ হয়ে গেছিলো। আজকে এতদিন পর মানে দুটো কালার আজকে সুব্রত নিয়ে এসছে উপরে, একটা হচ্ছে স্যাফরান টাইপ অফ কমলা রং, আর একটা সাদা। আই ওয়াজ সো হ্যাপি। তো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমাদের জবা ফুলও রেডি। আর সুব্রত একটা স্পেশাল জিনিস অর্ডার করেছে, সেটা এসে গেছে নিচে মিত্র ক্যাফে থেকে। সুব্রত নিজের জন্য রোল আনিয়েছে, আর আমার জন্য ফিশ রোল। এটা হচ্ছে মোস্ট ফেভারিট প্লেস আমার বসার। এখানে সিঁড়িটা আছে, সিঁড়ির এখানটা বসে থাকি আমি, কতবার এসে এখানে চুপচাপ বসে থাকি। লেবুটা কিন্তু বেশ বড় সাইজের। নট অনলি লেবু, পাকা লেবু। চলো এটা দিয়ে কিছু বানানো যাক। গন্ধরাজ লেবু, আমাদের দুটো গাছ, এটা হচ্ছে গন্ধরাজ, আর একটা ওইদিকে যেটা পাতি লেবু। আর নিচে তোমার ভিজে, উপরে প্রচন্ড রোদ, তাই জন্য সব ছোট ছোট সাইজ হচ্ছে, মার্বেল সাইজের হচ্ছে, মার্বেলের সাইজের। সেটিং সানের ব্যাকড্রপে আমাদের ফ্ল্যাগ। সুব্রত ফ্ল্যাগটা এমন একটা এক্সট্রিম কর্নারে লাগিয়েছে, ওদিকে যাওয়ার উপায় নেই, তাই কি করে ছবিটা যে তুলবো ঠিক বুঝতে পারছিলাম না। সুব্রত বললো এটাই পারফেক্ট জায়গা, অন্য কোনো জায়গা নেই লাগানোর। আমি অন্ধ সেজে রাত্রিবেলা ব্ল্যাক সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেছি, সঙ্গে রয়েছে জয়। আমাদের দুজনের আজকে ইনভিটেশন আছে, বুবনের বাড়িতে বুবনের বন্ধু এসেছে ফ্রম ইন্দোর, আই থিঙ্ক, না ইন্দোরে থাকে। আমার এমন অবস্থা, বেরোবো সেই সময় চোখে এমন একটা ইনফেকশন হলো, তারপরে পুরো চোখটা লাল হয়ে গেল, ফুলে গেল, আর তারপরে হয়ে গেল আমার চোখ ফটো সেন্সিটিভ। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দিস ইজ হ্যাপনিং। একবার কি হয়েছিল মনে আছে, আমি মুভি হলে গিয়ে, সিনেমা হলে সানগ্লাস লাগিয়ে সিনেমা দেখছি, স্ক্রিনের দিকে তাকাতে পারছি না, সানগ্লাস লাগিয়ে আমাকে দেখতে হয়েছে মুভি। তা আজকেও ঠিক সেরকম হয়েছে, দুটো চশমাই নিয়েছি, সানগ্লাসও নিয়েছি, আর আই এম ক্যারিং মাই স্পেক্স অলসো। তো মাঝে মাঝে এটা পরবো, মাঝে যখনই চোখটা কটকট করবে তখন এটা পরবো। তোর চোখ ফটো সেন্সিটিভ হওয়া ছাড়াও তুই
ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরে বেড়াস তারও কারণ আছে। কেন, তার কি কারণ আছে যে আমি ঘরের মধ্যে নাকি সানগ্লাস পরে ঘুরে বেড়াই? কি ওই যে ঘুরতে গেছিলাম না আমি ওদের সাথে, আমি রেগে গেছি, অথচ আমি কাউকে দেখাতে চাইছি না যে আমি রেগে গেছি, বা আই এম লাইক ইন টিয়ার্স, বা আমার চোখে জল এসে গেছে, আমি সেটা লোককে যখন দেখাতে চাই না, তখন আমি ঝটপট একটা সানগ্লাস লাগিনি। তো সেই বলছে, মনে আছে তুই একটা কোন পিকনিকে গিয়ে আমি রেগে গেছিলাম কোনো কারণে, ইলিশ মাছ খাচ্ছিলাম সানগ্লাস লাগিয়ে, এখনো রানা পিউ ছিল তো, ওরা এখন আমার পিছনে লাগে। তুতুনদি, সেই যে তোমার সানগ্লাস লাগিয়ে চিংড়ি মাছ না, ইলিশ মাছ খাওয়া আমরা কখনো ভুলবো না। ইমোশনস গুলো ঢাকার জন্য আমি সানগ্লাস লাগাই। টুডে দ্য রিজন ইজ টোটালি ডিফারেন্ট, মাই আইজ আর ফটো সেন্সিটিভ। আমার নর্মাল স্পেক্সও নিয়ে এসেছি, কাউকে অত শখ দিতে চাই না, যখন ঢুকবো এটা পরেই ঢুকবো, পরে যখন দরকার হবে ওটা পরবো। প্রথমেই যদি আমি একটা কালো চশমা পরে ঢুকি, ওর গেস্ট ভয় পেয়ে যাবে, কে পাগল ঢুকেছে। বাই ডিফল্ট জয় পিউদের বাড়ি নিয়ে চলে আসছে। ভুবনের বাড়িতে প্রচুর হয়েছে, ওই অনেক রকম ভাষায় কথা বলা হচ্ছে, হিন্দি, ইংরেজি, বাংলা। আগে কি পড়েছে? मैं अपनी फेवरेट हूँ। একটা খুব কিউট জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের একটু ভুবনের এন্ট্রেন্সটা দেখাই। দেখতেই পাচ্ছ, এন্ট্রেন্সে পজিটিভ এনার্জির জন্যে যা যা রাখতে বলা হয় সব কিছুই আছে মোটামুটি। এই এন্ট্রেন্সে পঞ্চমুখী হনুমানজি। কিন্তু এটা তো শুধু এন্ট্রেন্স না, এটা এক্সিটেরও জায়গা, তাই এই ছোট্ট কুশনটা আমার চোখে পড়লো, ভীষণ কিউট। তুসি যা রহে হো, তুসি না চাও, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। সিরি ক্লিন দ্য কিচেন, ওই সিরি ওখানে বসে ঠক ঠক করছে। আজকে বুবুনকে অর্ডার দিতে কম আর কাজ করতে বেশি দেখছি। লাভলি রে, ফিশ ফ্রাই। এটা কি রে? এটা বাবা, मटन? এরপরে মটন রাইস কে খাবে? नहीं बोलती जिन्हें वेजिटेबल के भैया वो फिश है, ये आपका है, ये आपका है। ভেজিটেবল চপটা রেখে দিই। আর কিছু মিস করেছি আমি? ना मुझे नहीं बोलना मटन জয় প্রথমে নিয়েছিল ভেজিটেবল চপ, না, না, লাগবে না। মাটন আছে রেখে দিল। দেখতেই পাচ্ছ এখানে দু রকম খাবার দাবার আছে, ভেজ অ্যান্ড নন ভেজ, কারণ ভুবনের যারা গেস্ট তারা মারওয়ারি অ্যান্ড দে আর স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান। এই বন্ধুগুলো ভুবনের অনেক পুরনো বন্ধু, বিয়ের পর ভুবনরা প্রথম যখন লুধিয়ানা ছিল তখনকার ফ্রেন্ড। বোথ রাজীব অ্যান্ড শঙ্কর ইন্ডিয়ান অয়েলেই কাজ করে, আর সেখান থেকেই বন্ধুত্ব। এই যে রানা পিউ এসে গেছে, মেয়ের পরীক্ষা তাই পড়াশোনা করিয়ে মোটামুটি ওই দিকটা একটু সেট করে একটু লেট করেই এসেছে। वही तो पहली बार देख रही हूँ और इस अवतार में, नॉर्मल अवतार में तो देखा नहीं। अभी थोड़ी देर में नॉर्मल हो गया। ভুবনের বাড়িতে কেউ দুধ চা খায় না, হয় ব্ল্যাক কফি আর না হলে ব্ল্যাক টি, মোস্টলি ব্ল্যাক কফি, তাই চাটা এখানে একটুও ভালো হয় না। নিধিকে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে চা বানাতে। मैं बताती हूँ तुझे, वो चौकी पे बैठ और ऐसे स्टाइल करके, जैसे वो चौधराइन नहीं बैठती है। चश्मा तो क्लासिक चश्मा। एक मिनट, आप तीनों लोग, भैया आप इन तीनों का लो, क्या? मुझे कुछ कंटेंट बनाना है। क्या? हाँ, मैं मेरे पेपराजी पार्टी दे दी गई हो गया, ठीक है। हो गया, खत्म, सब भाग गए पेपराजी। এখানে কথা চলছে ভুবনের ওসিডি নিয়ে, ঘর পরিষ্কার রাখতে হবে, এভরিথিং শুড বি ইন প্লেস। এই পারফেকশনের পিছনে ছুটতে ছুটতে কখনো কিন্তু আমরা নিজেই ইমপারফেক্ট হয়ে যাই, বুঝতেই পারি না। ফিজিক্যালি শি ইজ প্রেজেন্ট হিয়ার বাট হার মাইন্ড ইজ নট হিয়ার। I meditate an hour every day. পিউটা কি বদমাইশ, বলছে মেডিটেট করতে করতে এইসব ভাবে। बाजार से ये मंगाना है,
এই প্রবলেমটা কিন্তু অনেকের সাথেই হয়। ইটস আ কমন প্রবলেম। মাথার মধ্যে অনেক কিছু, অনেক থটস একসঙ্গে চলে। আই থিঙ্ক ভুবন ইজ ডুইং দ্য রাইট থিং। শি হ্যাজ স্টার্টেড চ্যান্টিং। আমি জিজ্ঞেস করলাম, তুই কি কনসেন্ট্রেট করতে পারিস? কারণ আমি তো পারি না। শি সেড, না, কোথায় পারছি, বাট আই এম ট্রাইং। অ্যাট লিস্ট শি ইজ ট্রাইং। আমারও কিন্তু এই প্রবলেমটা ছিল, কিন্তু এখন একেবারেই নেই। লাইফ ইজ নেভার পারফেক্ট। It is about how you embrace those imperfections and try to improve yourself in some or other way. ব্লগটা তাহলে এখানেই শেষ করি।